ভোট দিতে চলো, ভোট দিতে চলো। এই দেখুন আমাদের মাঝে ভোট দিতে আসছে, তার বয়স 102। 17 বছর পরে উৎসবমুখর পরিবেশে তার ভোট আমরা এইভাবে পূরণ করছি। আমাদের ইউনিয়ন শাখার 9 নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে এভাবে আমরা ভোট দিতে নিয়ে আসছি অসুস্থ এবং বৃদ্ধ মহিলাদের এবং পুরুষদের। ভোট দিতে চলো, ভোট দিতে চলো, ভোট দিতে চলো, ভোট দিতে চলো। ভোট কিসে দিলেন? আল্লাহ, কিসে ভোট দিলেন? আলহামদুলিল্লাহ, কোন প্রতীকে ভোট দিয়েছে? না, আপনি কিসে ভোট দিলেন সেটা বলেন। শুধু আলহামদুলিল্লাহ বলবেন। একজনকে তো ভোট দিয়েছেন, আপনার পছন্দের প্রার্থীকে দিয়েছেন। আর গণভোটে কিসে ভোট দিলেন? সব কিছু আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমার প্রশ্ন হচ্ছে এইখানে যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা একটা ভিন্ন বাংলাদেশের কথা ভাবছিলাম, যেই বাংলাদেশ আসলে একটা ফিরে এলাম আবার আমাদের চলমানে, আশিয়ান সিটি নিবেদিত চলমান। আমরা আলোচনা যেখানে করছিলাম সংঘাত এবং নির্বাচন, এখন কথা হচ্ছে যে নতুন বাংলাদেশে আমরা অতীতেও যেমন থাকি, অতীত থেকেই বর্তমান তৈরি হয়, আর বর্তমান ভবিষ্যতের রূপরেখা তৈরি হয়। তাই আমরা চলমান এবং চলমান বিষয় নিয়ে আমরা কথা বলব, যেখানে ঘিরে থাকবে অতীতের বিষয়। এবং আপনাদের সবাইকে আমন্ত্রণ আমাদের আলোচনার অনুষ্ঠানে। আমরা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, যত ধরনের নীতি আছে সকল নীতি নিয়ে আমরা এখানে আলাপ করব। আমাদের সাথে যুক্ত থাকবেন আমাদের বিজ্ঞ আলোচকরা, যেমন আজকে আছেন বিপ্লব রহমান, আপনাদের সবার পরিচিত মানব কণ্ঠের সম্পাদক। সবসময় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বাংলাদেশের বেসরকারি খাতে, তিনি হচ্ছেন আসিয়ান গ্রুপের সম্মানিত পরিচালক জনাব জাহিদুল ইসলাম ভূঁইয়া। উপস্থিত হয়েছেন আসিয়ান গ্রুপের অন্যতম কর্ণধার আমাদের সম্মানিত ত্রিপলে লজিস্টিকের সম্মানিত চেয়ারম্যান